السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকি। আজকে আমাদের ঈদের দিন। খারাপ থাকে কোরআন বিরোধীরা, খারাপ থাকে ইসলাম বিরোধীরা, চোর ডাকাতেরা খারাপ থাকে, আমরা ভালোই থাকি। কার কথা? ইন্নাল আবরার লাফি নাঈম ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতে ডুবে থাকে, খুনি ডাকাত ইসলাম বিরোধীরা সব সময় জাহান্নামে থাকে। আজকে জুমার দিন, আজকে যদি কেউ মারা যায় তার কবর আযাব মাফ। কবর আযাব মাফ হওয়া মানে চিরস্থায়ী জান্নাতি হয়ে যাবে সে। কোনো হিসাব আল্লাহ নেবেন না, কোনো প্রশ্ন করবেন না। আজকে জুমার দিন, আজকে প্রথম আল্লাহ জান্নাতের দুয়ার খুলবেন। আজকে কিয়ামত অনুষ্ঠিত হবে, আজকে বিচার শুরু হবে, আজকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, আজকে পুলসিরাতে প্রথম উঠবেন রাহমাতাল লিল আলামিন। সবার আগে পুলসিরাত পার হবেন রাহমাতাল লিল আলামিন। আজকের সব আমল যেন আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমরা একটা সবক নিব, আমরা নেককার হব, আমরা কোনো খারাপ মানুষের সাথে থাকবো না। রাজি আছে তো মুসলমান? হাত তুলে দেখা দেন কারা কারা রাজি আছেন। একটা দোয়া আমরা পড়লাম, এটা শুধু রাসূলের জন্য। দুরূদটা আমরা যেটা পড়েছি এটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, কিন্তু তিনি যে দুরূদটা পড়তেন ওটা সব নবীদের জন্য। আল্লাহ যখন কোখতা ও সালামের ব্যবস্থা করেছেন একজনের জন্য করেন নাই, সব নবীদের জন্য করেছেন।
একজনের জন্য করা ভালো না সব মানুষের জন্য করা ভালো? হ্যাঁ, সব মানুষের জন্য করলে সবচেয়ে বেশি খুশি হন কে? পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। এখন একটা দোয়া পড়বো, আকাশের সব রহমতের দুয়ার আল্লাহ খুলে দিবেন। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। দোয়া আছে যেখানে ইসলাম আছে, ইসলামের মতো দোয়া কোনো ধর্মে নাই। ওদের তো দোয়াই নাই, হিন্দুদের দোয়া নাই, খ্রিস্টানদের দোয়া নাই, ইহুদিদের দোয়া নাই। একমাত্র দোয়া করি আমরা সকালে বিকালে, উঠতে বসতে খাইতে চলতে ফিরতে দোয়া করি কার কাছে? আল্লাহর কাছে। এখন একটা দোয়া পড়বো যেটা রাসূল 9 বার পড়তেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 9 বার পড়তেন দৈনিক। একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হতে থাকবে। 3 ব্যক্তির জন্য হবে না। প্রথম ব্যক্তি জাত দল ইসলাম না, জাত দল ইসলাম না, তার কোনো আমল কবুল হবে না। কার কথা? সূরা আল ইমরানের 85 আল্লাহ বলছেন আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া কোন দল গ্রহণ করে নেয়, তার কোনো আমল কবুল হবে না, তার দুনিয়াও শেষ আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়েছেন, ওয়াল আসর। পড়েন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। 2 নাম্বার, যারা নামাজ পড়ে না, ফজর যারা পড়েন নেই তাদের কিচ্ছু কবুল হবে না। এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিবেন, কাফেরের খাতায় নাম উঠবে। এখন ফজর যারা পড়েন নেই মারা গেলেই নমরুদ কারুনের সাথে সাক্ষাৎ হবে। আর যারা পড়েছেন তাদের সাক্ষাৎ হতে পারে রাহমাতাল লিল আলামিনের সাথে অথবা সাহাবীদের সাথে কমসে কম। 3 নাম্বার, যারা শিরক করে। আপনাদের এলাকায় তো শিরক নাই? হ্যাঁ, তাবিজ আছে যেখানে শিরক আছে, মাজার আছে যেখানে শিরক আছে সেখানে। তার উপর রহমত দিবেন কে? তাকে হেদায়েত দিবেন কে? এই 3টা যারা করবেন না তাদের কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আপনাদের গলার আওয়াজ কোথায়? আপনারা আসতে বলবেন, আমি তার চেয়ে আসতে বলব। আপনারা তো অনেক মানুষ, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। মেহেরপুর, আমার প্রিয় তারেকের রক্তে রঞ্জিত মেহেরপুর। তারেকের রক্ত এখন আমাদেরকে ডাকছে, ঠিক না ঠিক? যারা খুন করেছে তাদের দুনিয়াতেও রেহাই নাই, আখিরাতেও রেহাই নাই। রাসূল বলেছেন, বুখারীর বর্ণনা, কোন খুনিকে আল্লাহ শান্তিতে থাকতে দিবেন না। আল্লাহ বলছেন সূরা সিজদার 22 নম্বর, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন। সব অপরাধীর প্রতিশোধ আমি আল্লাহ নিজে নেব, আর কেউ দরকার নাই। কে যথেষ্ট? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ বলছেন কাফেররা ষড়যন্ত্র করে আর আমি মুমিনদের জন্য একটা পরিকল্পনা করি। কাফেরদেরকে আমার হাতে ছেড়ে দাও, ওদেরকে শেষ করার জন্য যথেষ্ট কে?
অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন, কিন্তু মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী পালন করা হারাম। এটা লিখলেন কেন মৃত্যুবার্ষিকী উপলক্ষে? বলবেন তার দোয়া কামনায়। জন্মদিবস মৃত্যু দিবস পালনের কোনো সিস্টেম ইসলামে নেই। তাহলে তো রাসূলদের জন্মদিবসই আমরা পালন করতাম, তাহলে তো আমরা সাহাবীদের জন্মদিবস পালন করতাম। মরহুম শব্দটা না লিখে লিখবেন রাহমাহুল্লাহ। মরহুম মানে হলো রহমত প্রাপ্ত। হাউ ডিড ইউ নো হি ইজ মার্সিফুল ওয়ান, হি হ্যাজ গট দ্য মার্সি ফ্রম অলমাইটি। আপনি জানলেন কেমনে উনি মরহুম? উনি রাহমাহুল্লাহ, আল্লাহ তাকে রহম করুক, বলি আমিন। এগুলো শব্দিক, আমাদের হুজুররা এই শব্দগুলো বুঝে না, এই জন্য আন্দাজে গুন্দাজে শব্দ ব্যবহার করে। কজে দামাত বারকাতুহুমুল আলিয়া, হুজুরের বরকত লম্বা হোক। হুজুরের বরকত কোত্থেকে? বরকতের মালিক কে? কে মালিক? তাবারাকাল্লাহু বিয়াদিহিল মুলক, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তাবারাকাল্লাহু জাআলা ফিস সামাই বুরুজা। তাবারক শব্দটি যত জায়গায় এসেছে সব জায়গায় কার নাম এসেছে? আল্লাহর নাম। আমরা দোয়া করছি ক্যাম আলী সাহেবকে আল্লাহ জান্নাত নসিব করুন। আরো চিৎকার করে বলি আমিন। তিনি মারা গেছেন আজ থেকে 22 বছর আগে। এই দিনটা কি তিনার মৃত্যু দিন? হ্যাঁ, এই দিনই, এই মাসে, এই দিন না। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। বেশি জোরে হলো না আমিন? হ্যাঁ, আপনারা এই দোয়াটা আপনার জন্য চান তো আমিন বলেন। এখন আপনাদের জন্য আগে কবুল হবে, তারপরে ওই কেয়ামালি সেরাগালি যা আছে এদের জন্য হবে। যে কোনো দোয়া করবেন আগে আপনার জন্য কবুল হবে। এই জন্য মৃত্যু লাশ সামনে নিয়ে প্রথম আমরা কার জন্য দোয়া করি? নিজের জন্য। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করে দেন। হাইয়িনা ওয়া মাইয়িতিনা, জীবিতদেরকে মাফ করে দেন, মৃতদেরকে মাফ করে দেন। ওই মানুষটার জন্য একটা কথা আমরা বলি না, আমরা ইজমালি দোয়া করি। যত মরা মানুষ আছে সবাইকে মাফ করে দেন, যত জীবিত আছে সবাইকে মাফ করে দেন। শিশু, কিশোর, বৃদ্ধ, উপস্থিত, অনুপস্থিত, বেটা, বেটি সবাইকে মাফ করে দেন। আমার আগে কথা বলেছে ওয়াহিদুজ্জামান সেলিম, মেহেরপুর। ও তুমি হাসানুজ্জামান কে? ওয়াহিদুজ্জামান কে? ও তুমি হাসানুজ্জামান, তোমার নাম নেই, কাম আছে? হ্যাঁ, মাশাআল্লাহ। কিসের উপর? মসজিদের ইমাম। আল্লাহ হাসানকে কবুল করুন। ওয়াহিদুজ্জামান কোথায় গেছে? হ্যাঁ, ওহিদ তুমি স্টেজে চলে আসো। হ্যাঁ, এত কুত্তা কাপড় গায়ে দিছো, আসো। মুজাহিদুল ইসলাম জেহাদি, জেহাদি লাগাবা না খবরদার। একজন সাহাবী আছে জেহাদি, আমগো ওনারা কিসের এত জেহাদ করছে। একটারে জিজ্ঞেস করলাম তুই জেহাদি কেন? কথা বলতে বলতে মাঝে মাঝে স্টেজের দিকে হাত উঠে যায়। তো এটা জেহাদ হইল কিসের? জেহাদি কোনো লকব না, এটা যেন আমরা চিন্তায় রাখি। সভাপতিত্ব করছেন মোহাম্মদ আনোয়ার। আনোয়ারের বাচ্চা অসুস্থ হওয়ার কারণে সে ঢাকায় আছে, আমার সাথে কথা হয়েছে। আল্লাহ আনোয়ারকে ইসলামের জন্য কবুল করুন। আনোয়ারের পরিবারকে আল্লাহ ভালো করে দিন, আল্লাহ বাচ্চাগুলোকে সুস্থ করে দিন। সর্বোপরি আপনারা যারা এসেছেন অত্যন্ত দামি মানুষ, বিশেষ করে ওলামা হজরত। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এরকম অনেক আলেম এখানে এসেছেন আমরা প্রিয় স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা। সর্বোপরি এসেছেন সমন্বয়ের মাধ্যমে যেই ছেলেগুলো দেশটাকে মুক্ত করেছে, এই জাতীয় যুবকরাই মাহফিলে বেশি আসে। এই জাতীয় সোনার টুকরা সব ছেলেদেরকে আল্লাহ কবুল করুন। এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা, হিন্দু ভাইয়েরা, আমরা আপনাদের বন্ধু। আর আপনারা যাদেরকে বন্ধু ভাবেন ওরাই আপনাদের সবচেয়ে বড় দুশ্মন। বিগত স্বাধীনতার পর থেকে এইবারই আপনারা সবচেয়ে আরামে পূজা করেছেন। আপনাদের পূজায় কেউ বাধা দেয় নেই, ঠিক না? ঠিক। এটা হয়েছে একমাত্র ডানপন্থীদের কারণে। পূজার কথা আল্লাহ ছাড়া কারো ইবাদত করার কথা আপনাদের কিতাবেও নাই, আপনারা এটা আন্দাজে বানিয়ে নিয়েছেন। এই মূর্তি পূজার পক্ষে একটা শ্লোক দেখান আপনাদের কিতাবগুলোতে, একটা শ্লোক।
যে আপনাদের কিতাব যারা লিখেছে তারা লিখেছে যে তোমরা এরকম মূর্তি বানাবা, তার সামনে খাওয়া দিবা, তারা না খেলে নিয়ে পানিতে চুবাবা। এই জন্য আপনারা চিন্তা করবেন প্রিয় ভাই বোনেরা, আমরা যেন এক আল্লাহর ইবাদত করি। আল্লাহ তৌফিক দান করুন। যত ভাই আসছেন, যত বোন এসেছেন, ওইখানে বোধহয় বোনদের জায়গা করা হয়েছে অনেক দূরে দূরে। এটা পর্দার স্বার্থে, এটাই হলো ইসলাম। ছেলে মেয়ে যদি একখানে থাকে, মধ্যখানে তৃতীয়টা কি থাকে? আরো জোরে বলেন। এখন আমাদের পুলিশের সাথে মহিলা পুলিশও ডিউটি করে। কি ডিউটি করে আল্লাহই ভালো জানে। কিসের ডিউটি করো? বেকুবের গোষ্ঠী। হ্যাঁ, মহিলাদেরকে আলাদা জায়গায় রাখবা, ঠিক না ঠিক? আবার এখন বাংলাদেশে মহিলা ফুটবল টিম চালু হয়েছে। হ্যাঁ, কোন পিতামাতা নিজের বাচ্চাকে ফুটবল খেলতে দিয়েছ, মনে রাখো আল্লাহ তোমাদেরকে আগে গর্দানা ধরে জাহান্নামে ঢুকায়া দিবে। তোমার মেয়েকে দিয়ে এমন কোন কাজ তুমি করবা না যেই কাজ কিয়ামতের ময়দানে তোমাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করিয়ে দিবে। তোমার মেয়েকে পুলিশে দাও, আর্মিতে দাও, যাতে পর্দা লঙ্ঘন না হয় সেভাবে দাও। যদি পর্দা লঙ্ঘন হয় তুমিও শেষ। মেয়ে বলবে আল্লাহ পিতাকে পায়ের তলায় এনে দেন, ওই শিক্ষককে এনে দেন, ওই নেতা খেতাগুলোকে এনে দেন যেগুলো আমাদেরকে গোমরা করেছে। রাব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। Oh Rabb, show us those people who made us straight. ওই লোকদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে। উইল ফিক্স দেম আন্ডার আওয়ার ফিট। আমাদের পায়ের তলায় তাদেরকে পিষ্ট করব। তারা আগে জাহান্নামে যাবে, তারপরে আমরা যাব। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। আরো জোরে বলি আমিন। আজকে জুমার দিন, রাসূল জুমার দিন কোন কাজ দিয়ে জুমা শুরু করতেন বলেন তো? জুমার দিনের আয়োজন রাসূল করতেন রাত থেকে। বৃহস্পতিবার রাত থেকে তিনি নখগুলো পরিষ্কার করতেন, তিনি বগলের পশম পরিষ্কার করতেন, মোজগুলো খাটো করতেন, দাড়িকে সুন্দর করে গুছিয়ে রাখতেন, চুল সুন্দর করতেন, পরিষ্কার জামা পরতেন, রাহমাতাল লিল আলামিন। ফজরের পরে, ফজর থেকে জুমার আয়োজন শুরু। ফজর শুরু করতেন দুইটা সূরা দিয়ে। প্রথম রাকাতে পড়তেন সূরা সিজদা, দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা দাহার। দুইটা সূরা পড়েই রাসূল সূর্য ওঠা পর্যন্ত মসজিদে থাকতেন। মুড়ি খেতেন, খই খেতেন। খই, খই চিনেন তো? ধান নষ্ট খই, দুধ নষ্ট দই। ধান নষ্ট, দুধ নষ্ট, আসলে কি নষ্ট হয় না? দুধের ভিতরে যে ব্যাকটেরিয়া থাকে এটা আপনার শরীরের হাজার রোগকে মেরে ফেলে। দুধ যখন এটা নষ্ট হয়, দই হয়, দইয়ের ভিতরে চিনি দিবেন না। চিনি দিলে দইয়ের উপকারিতা শেষ। চিনিকে বলা হয় হোয়াইট পয়জন, এটা হলো সাদা বিষ। সাদা কি বিষ, এটা দিবেন না। গুড় দেন, গুড়। গুড় তো আপনাদের এখানে হয় না? হ্যাঁ, গুড় হয়, গুড় দেন। গুড়টা ভালো। রাসূল সব লাল পছন্দ করতেন, লাল রুটি, লাল আটা, লাল সুজি। এগুলো আপনার ডায়াবেটিস বাড়াবে না, আপনাকে নিরোগ রাখবে। এখন বলেন রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? হ্যাঁ, কোন সূরা? এই ঠিক আছে, তুমি ওয়াজ শোনো। এই ছেলের মুখে আওয়াজ বেশি। হ্যাঁ, কি কর? কেউ থাকতে পারবে না। আচ্ছা হযরত, লোকজন একটু বসার জন্য বলবেন। লোকজন যারা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাক। কিছু লোক আছে খাড়াই না পার্টি, আর দাঁড়ানো হলো এই জন্য একটু ভালো করে দেখা যায়। ডিস্টার্ব করেন না। এই যে খালি জায়গা আছে, বসে পড়বে, সমস্যা নাই। আমরা এত পেরেশান হওয়ার কি আছে? কথা শুনতে পারলেই হলো, দেখতে পারলেই হলো, ঠিক না ঠিক? সূরা ফাতিহা কয়বার পড়তেন রাসূল বলেন তো? কয়বার? এমনি মুখস্থ বলেন। 68 বার পড়তেন। কয়বার? 68 বার। 51 রাকাত পড়তেন নফল নামাজ। কত রাকাত?
51। আমরা তো 2 রাকাত পড়েছি, থুয়ে পড়ি। রমজানে কয় রাকাত পড়ে? কয় 8 রাকাত না 20 রাকাত। আরো কম হলে আরো ভালো হয়, না হলে তো আরো ভালো ওনাদের জন্য। কেন নামাজ পড়বা না? সাহাবায়ে কেরাম কেউ কেউ 42 রাকাত পড়তেন তারাবি। তোমরা কি হয়েছে, তোমরা শুধু কমাও। রাসূল 1 রাকাত বিতের পড়েছেন, আবার 9 রাকাতও পড়েছেন। কখনো কখনো 1 রাকাত পড়তেন। বুখারীর হাদিস, ইশা খাসিয়া সুবহা ফাআওতারা বিরাকাআহ। মা আয়েশা থেকে বর্ণিত, যখন তিনি দেখতেন ফজর হয়ে যাচ্ছে ভাব, 1 রাকাত দিয়ে সব নামাজগুলোকে বেজোড় করে দিতেন। কারণ আল্লাহ বেজোড়কে ভালোবাসেন কে? আল্লাহ ভালোবাসেন। কখনো ম্যাক্সিমাম পড়তেন 3 রাকাত। কয় রাকাত? কখনো পড়তেন 5 রাকাত, কখনো 7 রাকাত, কখনো 9 রাকাত পড়তেন বিতির। কি পড়তেন? বিতির। আল্লাহ আমাদেরকে বেশি পড়ার তৌফিক দান করেন। 2 নম্বরে পড়তেন সূরা ইখলাস দৈনিক 100 বার। কয়বার? 100 বার। 100 বার যারা পড়বে 10টা প্রাসাদ তাদের জন্য আল্লাহ জান্নাতে বানায়া দিবে। 100 বার সূরা ইখলাস যারা পড়বে তাদের গুনাহ মাফ করে দিবেন কে? তাদের শরীরটা ভালো রেখে দিবেন কে? সব রকমের বিপদ থেকে তাদেরকে হেফাজত করবেন কে? মৃত্যুর পরেই তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। আরো জোরে বলি আমিন। 400 আয়াত হয়ে যায় 100 বার যদি পড়েন। রাসূল বলেছেন 400 আয়াত যে পড়বে দৈনিক দাঁড়িয়ে, মুহসিনিনদের কাতারে আল্লাহ তার নাম লিখে দিবে। কখনো কখনো মাগরিবের সুন্নতে রাসূল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন 12 বার, আর সেই সাথে কুল হুয়াল্লাহ পড়তেন 24 বার। কুল হুয়াল্লাহর সাথে কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের সাথে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। কারণ কাফেরদেরকে আল্লাহ পছন্দ করেন না। সারা কোরআনে কাফেরদের নামে সূরা কয়টা? কয়টা? একটা। তাও আল্লাহর নাম নাই এই সূরার ভিতরে। কুল ইয়া আইয়ুহাল লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা লাকুম দীনুকুম। আছে আল্লাহর নাম? নাই। আর সূরা ইখলাসে কার নাম? আল্লাহ ছাড়া আর কেউ নাই। কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন বলেন কোরআনে মোট সূরা কয়টা? সবচেয়ে বড় সূরা কোনটা? সবচেয়ে উঁচু সূরা কোনটা? উঁচু। যেমন মসজিদের উঁচু জায়গা হলো মিনার। উঁচু জায়গা কি? মিনার। কোন বাড়ির উঁচু জায়গা হলো ছাদ। ঠিক না বা ঠিক? কোরআন শরীফের উঁচু জায়গা কি? রাসূল বলছেন লিকুল্লি শাইইন সানাম, সানামুল কোরআন আল বাকারা। এভরিথিং হ্যাজ দ্য পিক অফ কোরআন আল বাকারা। প্রত্যেক জিনিসের একটা চূড়া জায়গা থাকে। কোরআনের সবচেয়ে চূড়া জায়গা হলো সূরা বাকারা। এই সূরা দৈনিক রাসূল 1 বার পড়তেন। কয়বার? 1 বার। যে এই সূরাটা পড়ে 4 দিন পর্যন্ত তার ঘরে শয়তান উকিও দেয় না। রাসূল বলেছেন এই সূরা যেই ঘরে পড়া হবে ওই ঘরকে শয়তান নিজের আয়ত্তে নিতে পারবে। এই সূরা যেই ঘরে পড়া হবে ওই ঘরের বাচ্চাদেরকে ভালো করে দিবেন কে? বিপদে যায় না ঘরে। এরকম ঘর আছে না নাই? হয় ছেলে অসুস্থ, না হয় মেয়ে অসুস্থ, হয় বিবির সমস্যা, না হয় স্বামীর সমস্যা, কিলাকিলি দরবার লেগেই থাকে। সূরা বাকারা পড়েন, আপনার ঘরকে সুন্দর রেখে দিবেন কে? 22 নম্বর সূরা কোনটি বলেন? আজকে 22তম। যেহেতু আমাদের যিনি ইন্তেকাল করেছেন তিনার 22তম মাহফিল আপনারা এটা করছেন। ভবিষ্যতে এটার টাইটেল দিবেন তাফসীরুল কোরআন মাহফিল, 22তম তাফসীরুল কোরআন। কিয়াম আলী সাহেবের মাগফিরাত কামনা নিচে দিয়ে দিবেন, উপরে দিবেন তাফসীরুল কোরআন, নিচে দিয়ে দিবেন মাগফিরাত কামনায়। কি নাম? কিয়ামউদ্দিন আলী সাহেব। আপনি এটা না লিখলেও যত মানুষ এসেছেন সবার সওয়াব ওনার কবরে চলে যাবে, কারণ ওনার ছেলেরা এটা আয়োজন করেছেন। ঠিক না ঠিক? আপনি যদি কারো দোয়া চান তাহলে ভাত খাওয়া দিবেন তাকে 1 প্লেট ভাত খাওয়া দিবেন,
এক লোকমা খাওয়ালে 40 দিন পর্যন্ত ও যা ইবাদত করবে আল্লাহ আপনার আমলনামায় তুলে দিবে। এক লোকমা খাওয়া শরীরে হজম হতে 40 দিন লাগে। কয় দিন? 40 দিন। এই জন্য এক লোকমা হারাম যারা খায় 40 দিনের ইবাদত তার বরবাদ হয়ে যায়। আবার কোন গণকের কাছে কেউ যদি যায় 40 দিন তার ইবাদত সব বরবাদ। আজকের দিনটার নাম হলো জুমা। কি নাম? জুমা মানে একত্রিত করা, গ্যাদার সামথিং, কিছু একত্রিত করা। এই দিন আদমকে একত্রিত করেছেন স্বয়ং আল্লাহ জাল্লা শানহু রব্বুল ইজ্জতে। 22 নম্বর সূরা হলো সূরা হজ। হজের বাংলা অর্থ হলো ইচ্ছা পোষণ করা, কিছু করার ইচ্ছা করা। হজ কথা বলে না যেন কেউ, কথা যে বলবে তাকে এখান থেকে বের করে দিবেন। কথা বলবো না কেউ। সূরা হজ বড় চমৎকার ভঙ্গিতে শুরু করেছেন আল্লাহ জাল্লা শানহু। আমাদের মানুষকে অ্যাড্রেস করেছেন। দুইটা সূরাতে আল্লাহ মানুষকে অ্যাড্রেস করেছেন। প্রথম হলো সূরা নিসা। এটার ভিতরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। হে মানুষেরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহ থাকেন কোথায়? জোরে বলেন। আরশের উপরে। আরশের উপরে। যেমন আমরা বসছি কোথায়? স্টেজের উপরে। আপনারা বসছেন কোথায়? মাটির উপরে। এখন যদি কোন জমিনে, ভিতরে না উপরে? আল্লাহ বলছেন আর রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। তিনি আরশের উপরে সমাসীন আছেন। তিনি এখন কি করছেন? কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন। প্রত্যেক দিন তিনি তার কাজের ভিতরে ব্যস্ত। আল্লাহু আকবার। আমরা যা করি সব খবর রাখেন কে? আলিমুম বিজাতিস সুদূর। আমাদের অন্তরে যা চিন্তা করি সেটার খবরও রাখেন কে? এই সূরাটি আল্লাহ শুরু করেছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ভয় করো আল্লাহকে হে মানুষেরা। মানুষের ভিতরে ডক্টর ইউনূস আছে না নাই? বিগত প্রধানমন্ত্রী হাসিনা আছে না নাই? কথা কন না কেন? মানুষ বলতে সবাই আছে। এই মানুষকে নিয়ে আরেকটা সূরা আল্লাহ শুরু করেছেন। তার আগে কসম খেয়েছেন ওয়াল আসর। বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি। সমস্ত মানুষ ধ্বংসের ভিতরে। রাসূল বলছেন এই সূরার ব্যাখ্যা নবী আলাইহিস সালাম বলছেন আদ-দুনিয়া মালউনাহ মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা ওয়ালা। দুনিয়ার উপরে লানত। দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর উপর লানত, শুধু 4টা জিনিস ছাড়া। প্রথম জিনিস হলো জিকির। কার? আল্লাহর জিকির। আল্লাহর জিকির কাকে বলে? বলেন তো জিকির কি? এই কোরআনের নাম কি? জিকির। এটার নাম কি? জিকির। সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলছেন আল্লাহ ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আমি জিকির করে নাজিল করেছি, এটা হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। এই কোরআন যারা হেফাজত করবে তাদেরকে হেফাজত করবেন কে? আর কোরআনের সাথে যারা বেয়াদবি করবে তাদেরকে দেশ থেকে ভাগিয়ে দিবেন কে? দিছেন তো? কথা বলেন। কোরআন হেফাজতের দলের নাম বলেন। একটা দলের শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন। ওদের রিপোর্টের প্রথম গড় হলো কোরআন অধ্যয়ন। এরকম কোন দল বাংলাদেশে নাই। ঠিক আছে ঠিক? অধিকাংশ পীরের মুরিদিরা কোরআন পড়তে পারে না। তাবলীগের লোকেরা অধিকাংশ কোরআন পড়তে পারে না। তাদেরকে বলা হয় তোমরা কোরআন পড়ো না, আলেমরা পড়বে। কি জঘন্য কথা! নামাজে আমরা যখন কোরআন পড়ি তখন আলেম আসে নাকি সাইডে? তো কোরআন শরীফ পড়তে দাও না কেন? একটা দলের কর্মসূচি প্রথমেই কোরআন। প্রথম কি? কোরআন। 2 নম্বরে হলো হাদিস। 2 নম্বরে কি? হাদিস। 3 নম্বরে ইসলামী সাহিত্য। 4 নম্বরে জামাতে নামাজ।
এদেরকে বানচাল করে দেয়া হলো 1 আগস্ট। 1 আগস্ট বলা হলো এরা ক্যান্সেল, এরা বাংলাদেশে থাকতে পারবে। এই মুরব্বী ফোন বন্ধ করেন। আমার পাশে বসে আপনি ফোন করলে তো কথা এখানে চলে আসবে বাবাজি। কেন একটা দলের পিছনে এত লাগলো? একটা দলের 5টা লোককে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হলো। তারেক আপনাদের মেহেরপুরে চিনেন তো? কে ছিল? একটা শয়তান বলবে তারেকের মতো ছেলে হয় না। তারেকের চরিত্রের মতো চরিত্রবান ছেলে সারা মেহেরপুরে পাওয়া যাবে না। তাকে কি করা হলো? গুম করা হলো তাকে। তার বিবি গিয়ে ওই কুত্তা এমপির পায়ে পড়েছে। কোথায় সে বেয়াদব? একজনের কাছে বিচার দেই, বিচার আছে না নাই? এত সূক্ষ্ম বিচার তিনি করেন, রক্ত ঝরে না, ব্যথা হয় না, বিচার হয়ে যায়। কি সুন্দর বিচার করেছেন, ঠিক না ঠিক? কোন অপরাধ পাওয়া যাবে না মতিউর রহমান নিজামীর, কোন অপরাধ পাওয়া যাবে না কাদের মোল্লার, কোন অপরাধ পাওয়া যাবে না সালাউদ্দিন কাদের চৌধুরী, কোন অপরাধ পাওয়া যাবে না আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। মন্ত্রী হওয়ার পরে আমি ঘরে গেলাম, দেখি যে রিক্সার টায়ারের স্যান্ডেল ওনার পায়ে। রিক্সাওয়ালারা যে স্যান্ডেল পায়ে দেয় ওই স্যান্ডেল পায়ে দিচ্ছেন সমাজ কল্যাণ মন্ত্রী। আমি বললাম চাচা স্যান্ডেল এটা যে? কয় বাবা আগেও পরতাম এখনো পরি। রিক্সার টায়ারের স্যান্ডেল। বিবিকে ডেকে বলছেন, বিবি আমি মন্ত্রী হয়েছি, মনে করো না রুই কাতলা আসবে। চাউল কিনে দিলাম, ডাল কিনে দিলাম, আলু কিনে দিলাম, আমার কাছে আর কিছু চাইবে না। আর ওনার কাজের লোক 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া ঘর থেকে বের হয় না। টাকাগুলো কার ছিল? কার টাকা? আমার জনগণ 10টা টাকা কামাই করতে কত কষ্ট করে, ঠিক না ঠিক? হিসাব দিতে হবে একজনের কাছে, তিনি কে? সে আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমাকে ভয় করো। কিয়ামতের দিনটা বড় কঠিন। সেই দিন পেটের বাচ্চা খসে যাবে, মা দুগ্ধ দেয়নি বাচ্চাকে ছেড়ে পালিয়ে যাবে, কেউ কারো সামনে আসবে না, কেউ কারো উপকারে আসবে না। যে সমস্ত কর্মীদের জন্য ডাকাতি করেছো হাসিনা, ওই একটা কর্মীও তোমার কাজে আসবে না। এখনই তো তোমার কাজে লাগে না, ঠিক না ঠিক? তুমি আছো একখানে, তোমার কর্মীরা সব আছে নাফসি নাফসি, ঠিক না ঠিক? মন্ত্রী নিজের কর্মীর পরিচয় দেয় না, কর্মী মন্ত্রীর পরিচয় দেয় না। এখানেই শুরু হয়ে গেছে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের বিভীষিকাময় দিন বড় কঠিন হয়ে যাবে, বড় বিশাল হয়ে যাবে। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা রাদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কার কথা? আল্লাহ বলছেন, সেই দিন তোমরা দেখবা পেটের বাচ্চা খসে যাবে। একটা বাচ্চা পেট থেকে পড়তে কত কষ্ট হয়, ঠিক না ঠিক? এখন বাংলাদেশে পাইকারি হারে একটা কাজ করে পেট কেটে ফেলে। এই পেট কেটে ফেলা ইসলামের জন্য সবচেয়ে মারাত্মক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাচ্চাগুলোকে নিজেই ধরেছেন। নিজের বাচ্চা যদি নিজে ধরতে পারেন, এটা হলো সর্বশ্রেষ্ঠ। আপনার নিজের বাচ্চা নিজে খালাস করবেন, আলহামদুলিল্লাহ বলে।